বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। আদালতে হাজির হয়েছেন আসামি আলতাফ হোসেন চৌধুরী ও খন্দকার মোশাররফ হোসেন। আসামি পক্ষের আইনজীবী জানান, গত ৫ অক্টোবর আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের কথা ছিল। সেদিন ৭ জন আসামির পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার অন্যতম ২ আসামি বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী। শুনানির জন্য প্রস্তুত ছিলেন দুদকের আইনজীবীও, কিন্তু বিচারক মামলা শুনতে আগামী ২০ নভেম্বর মানে আজ দিন ধার্য করেন। আসামি পক্ষের আইনজীবী জানান, সব নিয়ম মেনেই বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা আহরণে টেন্ডার কাজ সম্পন্ন করা হয়। শুধুমাত্র রাজনীতি থেকে দূরে রাখতে 111 সরকার বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মামলা করে। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় এসেই আদালতকে প্রভাবিত করে মামলা থেকে তার নাম প্রত্যাহার করিয়ে নেয়। আর প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়া ও বিএনপি নেতাদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করতে থাকে, যার কারণে এতদিন পরও মামলার অভিযোগ গঠন করতে পারেনি। শুনানি কি শুরু হয়েছে? কি জানতে পারলেন, বিস্তারিত জানান। সোহার, আমরা দেখেছি যে বিএনপির দুজন সিনিয়র নেতা, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, তারা কিছুক্ষণ আগে এই যে মহানগর দায়রা জজ যেই আদালতে আজকে চার্জ গঠনের শুনানি আছে, সেই আদালতে শুনানিতে উপস্থিত থাকার জন্য তারা এসেছেন। এবং একই সাথে একটু বলতে চাই যে এটি কিন্তু বহু পুরনো মামলা, এবং এই যে বড়পুকুরিয়া কয়লা খনির যে মামলাটি, এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ অনেকেই কিন্তু আসামি করা হয়েছে। এবং এরই মধ্যে কিন্তু আসামি পক্ষ থেকে কিন্তু এই মামলায় যারা আসামি আছেন তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য কিন্তু আবেদন করা হয়েছে। এবং আমরা দেখেছি যে অভিযোগ গঠনের শুনানি কিন্তু এর আগেও এক দফা তারিখ ছিল, সেই তারিখ পিছিয়ে আজকে দিন ধার্য করেছে বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান। এবং সেদিনই কিন্তু আমরা দেখেছি আবেদন করা হয়েছে যে এই যে মামলা, এটি মিথ্যা মামলা বলছেন এবং সেই সাথে ষড়যন্ত্রমূলক মামলা বলা হচ্ছে যে, এবং সেই কারণেই মামলার আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ মোট ৮ জন তারা প্রত্যেকেই আবেদন করেছেন এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য। এবং সেই শুনানি কিন্তু গতবার যে ডেট ছিল সেই ডেটে হয়নি। আজকে এই মামলার শুনানি হবে। এরই মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস.আর. ওসমানী, সাবেক পরিচালক মইনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং খনিজ কাজ পাওয়ার কোম্পানি স্থানীয় এজেন্ট হোসাব গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, এরা আসামি। এবং এরা প্রত্যেকেই আইনজীবীর মাধ্যমে আবেদন করেছে যে এটি একটি মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা, এবং এই কাজটি পাইয়ে দেওয়া এবং কাজ করানোর ক্ষেত্রে কোনো রকম কোনো দুর্নীতি হয়নি। ষড়যন্ত্রমূলক মামলাটি প্রত্যাহার চায় এবং সেই আবেদনে আজ শুনানিও হবে। এছাড়া অভিযোগ গঠনের শুনানির তারিখ আছে। সোহার, রাব্বি, ধন্যবাদ আপনাকে।